প্লিজ আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানাবো পাকা করিলা দিয়ে ভর্তা। আমি একটা করিলা নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। আমি এখন এই পাকা করিলাটি সিদ্ধ করব। আরেকটি করিলা আছে, ওটি এখনো পাকে নেই, ওটিও দিতে চাইলাম। পরে ভাবলাম যে না, ওটি কাঁচা আছে, ওটি দিলে ভর্তা মজা লাগবে না। এরকম করে আমি সাথে 3টা রসুনের কোয়া, 4টা কাঁচামরিচ সবগুলো এক লগে ভালো করে সিদ্ধ করে নিব। আমি এখন করিলার আর রসুন কাঁচামরিচ সিদ্ধ করে নিব। করিলাটি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামায়ে নিব। আমি কয়েকটা শুকনা মরিচ নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3টা রসুন, আর 3টা কাঁচামরিচ আমি করিলার সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আমি করিলার সঙ্গে 2টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। আমি এখন সবগুলা ভর্তা করে নিব। আমি এখন মরিচগুলা টেলে নিচ্ছি। এখন পেঁয়াজগুলাও তার সঙ্গে টেলে নিব। সবগুলা টেলে নেওয়ার পর আমি করিলাটি ভালো করে আউলিয়ে নিব। এখানে একবারে মিশিয়ে নিব না, একটু গোটা গোটা রাখবো আনামানা, তাহলে এই ভর্তাটি খেতে অনেক মজা লাগবে। একবার হলেও এই ভর্তাটি খেয়ে দেখবেন। আমরা অনেকে পাকা করিলা ফেলে দেই, আমরা জানি না পাকা করিলা এরকম করে ভর্তা বানালে অনেক মজা লাগে। এরকম ভর্তা আগে আমার মা চাচিরা বানাতো। ভালো করে আমি মরিচগুলি, পেঁয়াজ, রসুন, তেল দিয়ে ভালো করে আমি মরিচটি টেলে নিয়েছি। এখন দিয়ে দিব করিলা। আমি করিলাও এই পেঁয়াজ মরিচের সঙ্গে টেলে নিচ্ছি। আমি এখন এই ভর্তাটি তৈরি করেছি। একবার হলো আপুরা এই ভর্তাটি ট্রাই করে দেখবেন। এই ভর্তাটি দেখতে যেমন লোভনীয়, খেতে গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা। এই ভর্তাটি থাকলে আর কোনো মাছ মাংস কোনো তরকারির প্রয়োজন হবে না। 2 প্লেট ভাত এক নিমেষেই খেয়ে নিতে পারবো। একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।